আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা আপনি চাইলে ফ্রাইড রাইস, সাদা ভাত, এমনকি পোলাওর সাথেও খেতে পারবেন। অনেক মজার এই চিলি চিকেনটা, তবে রান্না করা কিন্তু খুব ইজি। যারা ব্যাচেলার আছেন তারাও খুব সহজেই রেডি করে নিতে পারবেন। আবার যারা রান্নায় একদমই নতুন তাদেরও খুব কাজে আসবে। তো চলুন রেস্টুরেন্টের স্বাদ রেখে এই চিলি চিকেনটা তৈরি করে নিই। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, একটু কিউব করে কেটে। তারপর এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তারপর চলে আসলাম রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে এখানে 30 গ্রামের মতো দিয়ে দিচ্ছি বাটার। চাইলে কিন্তু এর পরিবর্তে 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, আর 1 চা চামচ রসুন কুচি। এখন আদা রসুনটা বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে এখানে যে চিকেনটা আমরা রেডি করেছিলাম, এখন হচ্ছে এই চিকেনটা দিয়ে দিচ্ছি। কেউ যদি চান এই চিকেনগুলোকে কিন্তু আগে থেকে ডুবো তেলে ভেজেও চিলি চিকেনটা রান্না করতে পারেন। এটা যার যার টেস্ট অনুযায়ী। আমি চিলি চিকেনটা সহজে রেডি করতে চাচ্ছি, যার কারণে আমি এই রান্নাটা এইভাবেই করছি। তারপর বাটারের সাথে চিকেনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা কালার আসে, আর সেই সাথে চিকেনটা অনেকটা সিদ্ধও হয়ে যায়। তারপর এখানে 3 রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1 কাপ, 2টার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাপড়ি করে নেওয়া, আর 2টার মতো কাঁচামরিচ একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চা চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানির সাথে গুলিয়ে নিতে হবে। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পালা। তবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচ মাঝারি রাখতে হবে। 2-3 মিনিট পর আমাদের চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে এই চিলি চিকেনটা বাসায় রান্না করে নেওয়া যায়। আর সেই সাথে একটা চাইনিজ আইটেম আমরা শিখে নিলাম খুবই অল্প খরচে। যে কেউ চাইলে এই চিলি চিকেনটা ঝটপট রেডি করতে পারবেন। আশা করছি আমার প্রতিদিনের রেসিপির মতো আজকেরটিও ভালো লেগেছে। আরও নতুন রেসিপি পেতে চাইলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।